সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। এই রোডের জনপ্রিয় একটি হাউসবোট এমএল পেলিকানে চড়ে 2 দিনের এই ট্যুরে আমরা ঘুরে দেখেছি সুন্দরবনের আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার, হরিণের অভয়ারণ্য, জামতলা সি বিচ, ঘরছাড়া মাঝিদের জীবন সংগ্রাম এবং বাঘেদের পশু শিকারের প্রধান জায়গা টাইগার পয়েন্ট। খুলনার বিআইডব্লিউ লঞ্চঘাট থেকে আমাদের যাত্রা শুরু। সফর সঙ্গী ছিল রাজকীয় জাহাজ এমএল পেলিকান। জাহাজ ছুটে চলেছে আর আমাদের ট্যুর গাইড বনের কিছু রোমাঞ্চকর গল্প আমাদেরকে বলে শোনাচ্ছিলেন। একবার কল্পনা করেন একটা জেলে নৌকা যখন দেখবেন 10 দিন 15 দিন ওই নৌকার ভিতরে খাওয়া দাওয়া পায়খানা সব ওই নৌকায়, খালি তাদের জীবন কিভাবে চলে। এর জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা অনেক ভালো আছি। আমাদের প্রথম যাত্রা বিরতি ছিল আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার। এটি সুন্দরবনের বন বিভাগের চাঁদপাই রেঞ্জে অবস্থিত। এখানে বনের ভিতরে হাঁটার জন্য রয়েছে 800 মিটারের দীর্ঘ একটি এলিভেটেড ট্রেল। এই জায়গাটিতে রয়েছে একটি হরিণ প্রজনন কেন্দ্র, যেখানে খুব কাছ থেকে হরিণ দেখা যায়, এমনকি ছুঁয়েও দেখা যায়। কেউ দেখিনি, হ্যাঁ দেখে নাকি ওই জন্যই কর সুন্দর এগুলো কেউ দেখিনি, আরো ভালো লাগতেছে। আগে চলে গেছে। হরিণ আছে তো, আরে হরিণের একটা বাগান পাইবেন মিয়া। আমাদের পরের গন্তব্য ছিল জামতলা সি বিচ, যেখানে খুব কাছ থেকে বাঘ ও হরিণ দেখার সুযোগ মেলে। হরিণ একটা না, এক এক পালের মধ্যে 400-500 আছে। ওয়াচ টাওয়ার থেকে জামতলার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। জামতলা থেকে সি বিচ পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটারের পায়ে হাঁটার পথ। যেতে যেতে আমাদের চোখে পড়ল শত শত হরিণের দল বেঁধে ছুটে চলা। এই প্রথম এত পরিমাণ হরিণ একসাথে দেখার সৌভাগ্য হয়ে এখানে এসে।
আমাদের সর্বশেষ গন্তব্য ছিল টাইগার পয়েন্ট। বনের ভেতরের ছোট একটা খালের মধ্য দিয়ে পাখির ডাক শুনতে শুনতে আমরা এগিয়ে যাই টাইগার পয়েন্টের দিকে। টাইগার পয়েন্ট মূলত বাঘেদের পশু শিকারের প্রধান জায়গা। আমরাও সেই দৃশ্যটি সচক্ষে দেখার আশায় খুব নিঃশব্দে এগিয়ে যাই। টাইগার পয়েন্টের কিছু কিছু জায়গায় আমরা বাঘের পায়ের ছাপ দেখতে পাই। একবারে মিডলটা টাইগার পয়েন্টে এসে হরিণ এবং অন্যান্য ছোটখাটো প্রাণী দেখতে পেলেও আমরা সেই কাঙ্ক্ষিত বাঘের দেখা পাইনি। আমাদের ঘরে ফেরার পালা। ফেরার পথে আমরা দেখতে পাই বেশ কিছু ছোট বড় মাছ ধরা নৌকার। গাইডের মুখে আমরা শুনতে পাই তারা প্রায় 10 থেকে 15 দিনের জন্য মাছ ধরতে পরিবার পরিজন ছেড়ে সমুদ্রের কাছাকাছি এই ছোট নৌকাগুলোতে অবস্থান করে। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস, কারণ বাংলাদেশের মোট বনাঞ্চলের 50%-এরও বেশি অবস্থিত এই সুন্দরবনে। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।